হ্যালো, আসসালামু আলাইকুম। ওরে বাবা, আন্টিরা ভাইয়ারা ঈদ মোবারক দিয়েছে সবাইকে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার মেয়েকে কেমন লাগছে, সুবামাকে কেমন লাগছে ড্রেসে, কমেন্ট করে জানাবেন। আমার পরিটার জন্য সবাই দোয়া করবেন। ও মেহেদি পড়ছে, দেখি মেহেদি দেখাও, হাতের মেহেদিটা দেখাও। ওরে আল্লাহ, অনেক সুন্দর, ধরে রাখো দেখি। অনেক সুন্দর। মেহেদিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই। আমার ফুলপরি এইটা। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাবা ছেলে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য পৌঁছে গেল। এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও ঈদের নামাজ আদায় করার জন্য জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছালো। আল্লাহ যেন সুবহান আল্লাহ তাআলা যেন সবার ঈদের নামাজ কবুল করে, আমিন। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر। আইসক্রিমে কিছু হবে না, আমরা ভালো মেহেদি। অনেক সুন্দর, কালারটাও সুন্দর আসছে মেহেদির। কত নিছে? কোন পেজ থেকে নিছে? কি জানি নাম। ও মাশাআল্লাহ, মানে সময় কম না, সময় কম লাগে। আমার এখানে একটু রেস্ট করতে হবে। কেন রেস্ট করতে হবে? এটা অনেকক্ষণ সুবিধা হবে না, এটা হাতে নিয়ে আমরা বের হয়ে যাব না। হুম, আমরা অনেকক্ষণ লাগবে। তা আপু কই? আল্লাহ হাফেজ। হুম, লাইট জ্বালানো ঐশীরের। দেখি, দাঁড়াও তো, দূর থেকে তোমাকে একটা ক্যামেরা ধরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়াও, দূরে দাঁড়াও। মাশাআল্লাহ। ঈদের নামাজ পড়তে যাচ্ছে। কি বাবা? ঈদ মোবারক দাও বাবা, ঈদ মোবারক। ঈদ মোবারক বাবা। আমার বাবা আমার সাথে কোলাকুলি করছে। ঈদ মোবারক। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد। তাই আমি এখন বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নসীহা, ঈদ তো কল্যাণ করতেই বলা হচ্ছে কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন্দা আল্লাহর জন্য, ওয়া কিতাবিহি আল্লাহর কিতাব কোরআন কারীমের জন্য, ওয়া আইম্মাতুল মুসলিমিন ওয়া আম্মাতুহুম মুসলিম শাসকদের জন্য কল্যাণকারী হওয়া এবং মুসলিম জনগণের জন্য কল্যাণকারী হওয়া। لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد। এই আমরা বলতে বলি এটা ইমানের গুরুত্বপূর্ণ কথা যে আইম্মাতুল মুসলিমিন, যারা মুসলিম উম্মতের শাসক, যখন যারা শাসক হবে এই শাসকদের কল্যাণকারী হওয়া এবং তারা যেভাবে নির্দেশনা করে সেই নির্দেশনা মেনে নেওয়া। তবে এটা শাসকরাও জানে এবং জনগণও জানে
তো মুসলিম শাসকদের কল্যাণ কামিত হলো তাদের জন্য চলাফেরা, তাদের নির্দেশনা মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। কারণ একটা সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র গড়তে হলে পরস্পর সহযোগিতা ছাড়া কখনো হয় না। একদিক থেকে এটা না হলে তারা আপনাদের চেষ্টা করে ঘরে তোলা হবে, তারা ডানে বামে চলায় খেয়াল করতে হবে আমার সুবিধা একবারে সমাজের বিশ্বাস সুবিধা হবে। ঠিক এরকম যে কোনো সমাজ রাষ্ট্র প্রথমত পরিচালিত হওয়ার জন্য, ওটার মধ্যে নিরাপত্তা থাকার জন্য ইমান এবং আমার দুটা বিষয়, ইমান আমান আমানত, ইমানদারি আমানত সততা সত্যবাদিতা এবং নিরাপত্তা, এগুলো একটা আরেকটার সাথে জড়িত। ইমান ছাড়া আমার নিরাপত্তা আসবে না, আমানত ছাড়া নিরাপত্তা আসবে না। যদি আমরা চাই নিরাপদ সমাজ, নিরাপদ রাষ্ট্র, কি হয়েছে? ইসলামি তোমার বাবা আমাকে দিলে আমি তোমাদেরকে দিতে পারবো না, আমি কোত্থেকে ইসলামি দেবো বলো? আমি 1000 টাকা চাই। ইসলামি ইসলামি আমরা 1000 টাকা দিয়ে আসলে কোলাকুলি করো বাবার সাথে। না তোকে তো কিন্তু আসলে ঈদ মোবারক। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ধরে রাখো ওমা, তুমি তো এখন তো ভিজা ভিজা শুকাক। তুমি তো বালিশে একদম দিতা এখন, তুমি ধরে রাখো না, এইভাবে ধরে রাখো, মায়েরটা পিঠা।